আর ও আব্বাজান, ও প্রাণের আব্বাজান, আব্বাজান রে আপনি আমার বিয়ে কবে দিবেন? বিয়ের জন্য আমি পাগল হয়ে গেছি, এই সিঙ্গেল জীবনে অতিষ্ঠ হয়ে গেছি। এই সিঙ্গেল জীবনে বউ ছাড়া রাতে ঘুমানোর কি যে কষ্ট রে বাবা, এই কষ্ট কাউকে বোঝানো যায় না। আর আপনি আবার কেমন বাবা যে ছেলের কষ্ট বোঝেন না? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার আম্মা জানকে নিয়ে দূর দেশে পাড়ি জমাবো, নানা বাড়িতে গিয়ে রেখে আসবো, যাতে করে আপনি সিঙ্গেলের কষ্টটা বুঝেন, বউ ছাড়া থাকার কি কষ্ট সে যন্ত্রণা অনুধাবন করতে পারেন। আব্বা জান এখন হয়তো বুঝতে পেরেছেন আমি আমার আম্মা জানকে নিয়ে কেন চলে যাচ্ছি। কথা কন। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বাবা এই শীতের রাতে তোমার আমার ছাড়া আমি থাকতে পারবো? কও পারবা না? এই রান্নাবাড়া করে রেখে আমি থেকে মুরব্বী মানুষ আমি থাকতে পারবো? আর এটাই তো বোঝানোর জন্য, এই কষ্টটাই আপনি বুঝবেন, তারপর যদি আপনার বিবেক জাগ্রত হয় আমি আমার আম্মাকে নিয়ে যাবো। সরেন সরেন বাবা, তুমি এটা কাজ করো না। আব্বাজান আমার কোথায় সমস্যা? আব্বাজান আমাকে একটু বলবেন কাইন্ডলি ক্লিয়ার করে। এ বাবা, তোমার বয়স হবে না, তোর বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ের একটা বয়স লাগে, পর্যাপ্ত একটা বয়স লাগে। আব্বাজান এটা কি বললেন? এর আগে বলেছেন আমার কর্মের ব্যবস্থা করতে, আমি রিক্সা কিনেছি, ভাড়া মেরেছি 25 টাকা দিন। আর আমি রুজি রোজগার করার পরে এখন বলছি বয়স। আরে বয়স করে ফ্যাক্ট না। আমার তো আম্মা জান, আপনি তো এখানে আছেন, আপনি তো সাক্ষী, আপনি আমার আম্মা জান, আপনি মিথ্যা কথা বলতে পারেন না আম্মা জান। আম্মা জান আপনি বলেন তো, আমার বাবাকে আপনি যখন বিয়ে করেছেন আপনার বয়স কত ছিল? আমার বয়স ছিল 10 আর তোমার বাবার ছিল হলো 13। 13, 10? এটা কি বলছেন আম্মা জান? তখন তো আপনি কোচে ছিলেন আম্মা জান, আপনি তো তখন ছোট ছিলেন, অনেক ছোট, 5-এ পড়তাম আমি। জুয়ান ছিলেন, 5-এ ছিলেন, আর এভাবে বিয়ে করছেন? আমি বিয়ে করতে চাই না, তোমার বাপ জোর করে নিয়ে আসে। ও বাল্য বিবাহ, টাকার লোভ দেখে। বাল্য বিবাহ। আরে আপনি কেমন মানুষ? আপনি আমার আব্বাজারকে এত কম বয়সে বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে করেছেন, আর আপনি নিজের ছেলেটাকে বিয়ে দিতে আপনার টাটায় টাটা চলে চলে চলে। আয় বাজান রে, ও আম্মাজান এটা আপনি কি বললেন? আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমার বাবার বয়স ছিল নাকি 13 আর আপনার ছিল 10? তাহলে আপনাদের কোথায় সমস্যা আমার এখন বিয়ে করাতে, যেখানে আমার এখন 21 পার হয়ে যাচ্ছে? ও আব্বাজান আমার চুল আছে, দাড়ি আছে, সব কিছু পেকে পেকে সাদা হয়ে যাচ্ছে, তারপরও কি আমার বিয়ে দেবেন না? আমাকে কি চোখে পড়ে না? আমি কি বুড়া বয়সে বিয়ে করব? নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তো আমাদের একটা সময় ওটাই দাঁড়ায় না। কথা বেয়াদবি মাফ করবেন আব্বাজান, আপনার সামনে তো বেয়াদবি করে আমার অভ্যাস। আব্বাজান রে, আপনি তো বাল্য বিবাহ করেছেন, যেটা কি ঠিক না। বাল্য বিবাহ মানে আপনি কি জানেন আইনের কত ধারা অমান্য করেছেন, লঙ্ঘন করেছেন, যেটার কারণে আম্মা জান আপনি এত ভদ্রভাবে থাকবেন না, আপনিও এই দোষের শামিল, আপনিও এই ভুল কাজের শামিল, আপনি এই অন্যায়ের শামিল। তাই দুজনের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি হাইকোর্টে গিয়ে বাবা মায়ের নামে মামলা করে দেব। আপনারা যেহেতু বাল্য বিবাহ করেছেন, এই বাল্য বিবাহের শাস্তি ভোগ করতে হবে। এই শাস্তিতে দুজনে থাকবেন, জেলের ভাত খাবেন, আর আপনারা যখন জেলে থাকবেন এদিকে আমি সুন্দরী কচিতরুণী একটা বিয়ে করে বউ বানিয়ে তার সাথে একসাথে বসে ফাঁকা বাড়িতে ভাত খাবো। আপনারা দুজন জেলে যান, আমার বিয়া কইরা দেন, এখন মজা বুঝে নেন। বাবা তোমার বিয়ে করবো, মামলা করো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আরে হ্যাঁ আমি বিশ্বাস করি না। আব্বাজানের উপর আমার সব বিশ্বাস চলে গেছে। আব্বাজান আপনি একটু কথাই বলবেন না। বাবা তোমার বিয়ে দেবো, তোমার বিয়ে দেবো, তুমি বিশ্বাস করো। আমি তোমার টুপি নিয়ে এসেছি, আমার বিয়ের যে টুপিটা আছে না সেটা রেখেছি তোমার জন্য। তার আগে শপথ করে দাও, পিছনে দাঁড়াও, হাত তুলো। আমি শপথ করছি যে আমার এই সিঙ্গেল ছেলেটাকে, আমার এই বউ পাগল ছেলেটাকে, শীত ভরপুর হয়ে আসার আগেই, একটা সুন্দরী কচিত অরুণে হিজড়া মেয়ে দেখে, বিয়ে দেবো। এখন আমাকে তোলো, আমাকে তোলো, তুলে নিয়ে যাও বিয়ের পিড়িতে। তার আগে টুপি কই, পাঞ্জাবি কই? কোথায়, কোন টুপি আনবা তুমি? আরে টুপি আমার তোমার আম্মাকে বিয়ে করে আনছি না, এই টুপিটি তোমার জন্য রেখে দিচ্ছি। আমার একটা পোলা হবে, পোলাটা দিয়ে বিয়ে করো। ও তোমার সাথে রেফারেন্স করাইবো না। আব্বাজান তুমি বিশ্বাস করো না? আব্বাজান আপনি তো তাড়াতাড়ি আপনাকে সালাম করবো।
আব্বাজান তুমি যদি আমাদের ঘরে না একটা রাজকুমার ঘরে হইতা তাও তোমার শান্তি ছিল। যে আব্বাজানের বুড়া খুব বিয়ে করতে চায় নাকি? ও বিয়ে করতে চাই? আব্বাজান আমার কিছু বলেনি, মুকুট পরিয়ে দেন। বুইরা তুই কে? তোর তোর পোলা নাকি? চিন্তা করেন আম্মাজান, বুইরা এই লোকের উপর আমার বিশ্বাস নাই। বলে না না দর্শক দান সবাই বিয়ে খায়া যান।